সুপ্রভাত বন্ধুরা। ঘুম থেকে উঠে চা খেয়ে যেই কাজটা আমি প্রথম করি সেটা হলো গাছপালার ফুলগুলো দেখতে আসি। মনটা খুশিতে ভরে যায়। এত সুন্দর ফুল ফুটলে কার না মনটা ভালো হয় বলো? আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ছাদ বাগানে বোগেনভিলিয়ার কালেকশন আছে বলো? আমার একদম নর্মাল বোগেনভিলিয়া, কিন্তু খুব ভালো লাগে। মনে হয় সূর্যের প্রথম রোদটা আমার মানি প্ল্যান্টের উপরেই পড়েছে। মানি প্ল্যান্টগুলো কি সুন্দর হয়েছে, রোদের দিকে ওরা তাকিয়ে আছে। আর যে পাতাগুলো ঝুলে পড়েছে সেই পাতাগুলো আমি একটু কেটে দিচ্ছি। এখান থেকে আবার ডালপালা বেরোবে আর একটু ঝাপালো হবে। যে ডালগুলো কেটেছি সেগুলো ঘটির মধ্যে সাজিয়ে দিলাম। সকাল থেকে এতটাই আমি ব্যস্ত ছিলাম কি বলবো, ক্যামেরার সামনে একদম আসতে পারিনি। শুধু তো তোমরা এই গাছপালা ফুল টুল এগুলোই দেখতে পাচ্ছ। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। ছাদের থেকে কিছুটা ফুল টেবিলে এনে সাজাই প্রত্যেক দিনের মতো। যে কদিন এই বেলজুঁইগুলো ফুটছে সে কদিন একটু এই আমার টেবিলটা বেলজুঁইয়েই সেজে উঠেছে। আর একটুখানি বোগেনভিলিয়াও আমি নিয়ে এসেছি, রান্নাঘরে ফুলদানিতে সাজিয়ে রাখলাম। কী যে ভালো লাগছে, সত্যি মনটা যেন একদম খুশিতে ভরে আছে। আর তোমরা কে কে ফুল পছন্দ করো বলো তো? আমার মনে হয় সবাই করো। আজকে ব্রেকফাস্টে মুড়ি, নারকেল আর চিনি, একদম সিম্পল ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে তারপরে আমি স্নান টান সেরে এসেছি। 12টা বাজেনি, দেখো 12টা বাজে 10। তো ক্যামেরার সামনেই এলাম। সকাল থেকে খালি পরিষ্কার করে যাচ্ছি 12টা পর্যন্ত খালি পরিষ্কারই হয়েছে। এবার রান্নাবান্না শুরু করব। তো ঘরগুলো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো আসো। তো সকাল থেকে খালি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন এতেই লেগে রয়েছি। ঘুম থেকে উঠেই শুরু করেছি ঘর পরিষ্কার করা। তো সব পরিপাটি করে নিজে স্নান টান সেরে তারপরে এখন রান্নাঘরে যাব। ব্রেকফাস্টও হয়ে গেছে, দেখেই নিয়েছো, মুড়ি, নারকেল করে আর চিনি। এই হয়েছে আমাদের ব্রেকফাস্ট। যেহেতু গরমের দিন একটু হালকা হালকা খাবার আর অল্প অল্প রান্না, এটাই করব মনে মনে ভাবছি। খাবার দাবার আবার এসছেও, সেটা কি এসছে চলো সেটাও দেখাই। আর এই ঘরটা তো তোমাদের দেখিয়ে দিলাম, মানে বিশেষ কিছু না, কিন্তু জাস্ট ধুলো বালি এইসব পরিষ্কার টরিষ্কার এই। চলো এবার বাবানদের ঘরটা দেখিয়ে দিই। আর এই হচ্ছে বাবানদের ঘর, এটাও একটুখানি ওই ডাস্টিং করলাম। ল্যাপটপটা বিছানার উপর পড়ে আছে, তার কারণ ল্যাপটপের কাজ করব এইভাবে বিছানার উপর রেখেছি। তো কখন করতে পারবো তা জানি না। তো এই ঘরদোর খালি জাস্ট গুছিয়ে রেখেছি, কাপড় জামাগুলো ভাঁজ করে রেখেছি, এগুলো রেগুলার পরা হয় আমার। যেগুলো ধরো ধোয়া টোয়া হয়ে গেছে সেগুলো এখানে রাখা হয়েছে, এই কাচাকুচি হয়েছে এরকম ভাঁজ করে করে রেখেছি। যতই একে সোজা করি ততই এরকম হয়ে থাকে। আবার একে বিছানায় রাখতে হবে, কেননা শ্রেয়া বাবান থাকে না তো, সেই জন্য ও পাহারা দেয় এই ঘরটা। আর আমরাও মাঝে মাঝে এই ঘরটা ইউজ করি, কেননা এসিটা একটু চালাতে হবে। আচ্ছা এবার দেখাই বৌদি কি পাঠিয়েছে। বৌদি পাঠিয়েছে এটা ঠেকুয়া বললো। তো খাওয়া হয়েছে, দুটো খেয়েছি ঠেকুয়া। আর এখানে পাঠিয়েছে হচ্ছে এই যে চুনো মাছের চচ্চড়ি। তো একটা রান্না আমার হয়ে আছে। আচ্ছা চুনো মাছের চচ্চড়িটা দিয়ে কিন্তু পান্তা খেতে ভালো লাগে জানো। আমরা এখন পান্তা খাচ্ছি বেশি। পান্তা বা ওই সকালে ভাত রান্না করে দিচ্ছি, রাখছি, সেটা জল ঢেলে রাখছি, রাত্রেবেলা খাচ্ছি। কিন্তু পান্তাও খেতে ইচ্ছা করছে, একদিনের বাসি ভাতটা। যেহেতু প্রচন্ড গরম, আমি ঘামছি বুঝতেই পারছো। এই গরমে শরীরটা তো ঠান্ডা রাখতে হবে, সেই জন্য এই ধরনের খাবারগুলো আর কি আমরা খাচ্ছি। তোমরাও মনে হয় এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খাচ্ছ, যেগুলো শরীরটা ঠান্ডা রাখে। তো চলো এবার রান্নাঘরটা দেখাই। গাছের বেল জুই এগুলো রেখেছি, কাজ করতে করতে খুব সুন্দর গন্ধ বেরোবে। এখানে ভাতের চাল অনেকটা দেখতে পাচ্ছ, দুদিনের একেবারে, কালকের জন্য পান্তা করে রাখবো। আর আজকে রাতেও ভাত খাবো, জল ঢালা ভাত। আর মাছ করব হচ্ছে পেঁপে, আলু, বড়ি এসব দিয়ে মাছের ঝোল। কি ঘাম হচ্ছে বাপরে বাপ, এই দেখো, মানে
শরীরের যে জলটা বেরিয়ে যাচ্ছে সেই জলটা পূরণ করতে হবে, তো সেই জন্য একটু পান্তা পুষ্টি এসব ভাত খাচ্ছি। আর লিকুইড জিনিস খাওয়া আমার মনে হয় ভালো। যারা বাইরে বেরোচ্ছ জলের বোতল অবশ্যই নেবে, পারলে নুন চিনির জল করে নেবে। আর ছাতা ব্যবহার করবে। আমার তো বাইরে খুব একটা বেরোতে হয় না, সেই জন্য আমাকে হয়তো কিছু করতে হচ্ছে না, কিন্তু তোমরা, আমার মনে হয় তোমরা করছো সেটা। সবাই নিজেকে প্রোটেকশন নেওয়ার জন্য আমার মনে হয় সবাই করছে। আজকে হচ্ছে 24শে এপ্রিল, আমাদের 29 তারিখে ভোট। এক দফার ভোট হয়ে গেছে, কালকে 23 তারিখ ছিল, কালকে ভোট হয়ে গেছে। আজকে মাছের ঝোল একদম পাতলা পাতলা করে করব, মানে হালকা মাছের ঝোল। এতে পেঁপে আর আলু দেব, সেই জন্য পেঁপেটা আর আলুটা কেটে নিচ্ছি। আর পেঁপেটার ওই যে ভেতরের যে দানা টানা যেগুলো থাকে সেগুলো চামচ দিয়ে চেঁচে নিচ্ছি। আর বাইরে যারা বেরো তারা নুন চিনির জল যেরকম রাখতে পারো, আবার মাঝে মধ্যে একটা করে ডাবের জলও খেতে পারো, কেননা ডাবের মধ্যে অনেক সোডিয়াম পটাশিয়াম থাকে, সেই জলটা খাওয়া ভালো। যত পেতলের বাসন ছিল সেগুলোকেও আমি তেঁতুল দিয়ে মেজে নিয়েছি। যেমন এই যে এই গ্লাসটা, তারপরে ঘটিটা, যেগুলোর মধ্যে পিতলের ঘটি, গ্লাস, এগুলোর মধ্যে যে মানি প্ল্যান্টগুলো রাখি, এগুলো তেঁতুল দিয়ে মেজেছি। সকাল থেকে এই পরিষ্কারের কাজ করছি, গাছের জল চেঞ্জ করেছি, যেগুলো আমি আজকে শেয়ার করিনি, কিন্তু তোমাদের মুখে বলে দিলাম যে সকাল থেকে কি কি করেছি। আর ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার, ডাস্টিং, এগুলো আর কি সকাল থেকে করা হয়েছে, সেই জন্য এতটা বেলা হয়ে গেল। আর এখন আমি রান্নাটা শুরু করব। দেখিয়ে দিলাম তোমাদের ভাতটা, অনেকটা আর কি, ভাতটা হাঁড়িতে করতে হবে। বড়িটা খুব কমই আছে, আজ বড়িটা শেষ হয়ে যাবে। নারকেল খেয়েছি, নারকেলের মালাটা রেখে দিয়েছি, নারকেলের মালা দিয়ে কি করবো একটা প্ল্যানে রয়েছি, দেখি কি করব। এবার সত্যি আমাকে পুরস্কার দেবে সরকার, বলো? হ্যাঁ, পুরস্কার পেতেই হবে আমায়। এই এই ঝোল আর তোমাদের সাথে শেয়ার করবার কিছু নেই, কেননা প্রায় দিনই আমি এরকম পাতলা পাতলা মাছের ঝোল খাচ্ছি, বড়ি দিয়ে, গন্ধরাজ লেবু এই দিয়ে মাছের ঝোল খাচ্ছি। আর আমের চাটনি রয়েছে। চুনো মাছটা রাতে খাবো, ওটা একটু ফ্রিজে তুলে রাখতে হবে। যাই হোক, এখন রান্নাটা সারি। একদম শেষের বড়ি, যেগুলো একদম ভাঙাভুঙি ছিল, সেই বড়িগুলো রান্না করব। আর বড়িগুলো না খারাপ খারাপ হয়ে যাচ্ছে। আমি সাধারণত বড়িটাকে আগে ভেজে তারপরে মাছ ভাজি, কিন্তু বড়িটার মধ্যে আমার মনে হলো যেন একটু পোকা দেখলাম, ওই জন্য আহ, বড়িটা আর ভাজলাম না, মাছটা আগে ভেজে নিচ্ছি ওই জন্য। আর তোমরা বলবে আমার ব্লগে কোন জিনিসটা চেঞ্জ করা উচিত, আম, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কি কি ভুল আছে বা কি আছে, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখো। দেখো, এটা হচ্ছে নারকেলের মালা। নারকেলের মালা দিয়েও যে অনেক কিছু হতে পারে না ফেলে, এই দেখো, যারা এই কাজটা আমার দেখেছো তারা বুঝবে। এটার মধ্যে আমি এই যে এই গাছটা রেখেছি, এটা ভালো লাগছে না দেখতে? কে বলবে এটা নারকেলের একটা ফেলে দেওয়া মালা? এই দেখো এটাকে কিভাবে ডেকোরেশন করেছি। চুনো মাছটা এখন ফ্রিজে তুলে রাখছি, আর চাটনিটা বের করে নেবো। ফুল যত এই যে জলের মধ্যে দিচ্ছি, পরের দিন এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আজকে এই যে এই জারটাকে রোজই ভাবছি যে এটা ঠিকঠাক করব, এটাতে তেল রাখবো না মনে মনে ভেবেছি, কিন্তু এটা একটা ভাঁজ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো আমি এটা ডেন্ডাইট দিয়ে এর যে পার্টগুলো সেগুলো আমি জুড়ে দেবো। এটা আমি খুব শখ করে মেলা থেকে কিনেছিলাম,
এই একটা কাজ হলো। এবার এই গাছটাও, এটা মোহর দিয়েছিল, এটা দেখলাম যে সেদিন হঠাৎ করেই আর কি খুলে পড়ে গেল। তো ভাবলাম যে এটাকেও এরকম আহ, এসে দিয়ে এই ডেন্ডার দিয়ে আটকে দেব, তাহলে এটা ঝুলিয়ে দিতে পারবো। সুতো দিয়ে একটু বেঁধে দিতে হবে এটা। আচ্ছা, এই দেখো এই একটা কাজ, দেখো কাজটা খুবই সুন্দর, মানে সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর। এটা আমি একজনের থেকে দেখেই করেছি। আমাদের আমি যখন ফ্ল্যাটে থাকতাম তখন আমাদের উপরে একজন ছিলেন, তো এক বন্ধুর মায়ের হাতের কাজটা ছিল। তো খুব সুন্দর, আমার দেখে খুব পছন্দ হয়েছে, তো আমি চেয়ে নিয়ে এসেছিলাম। আমি বললাম আমি এই ডিজাইনটা তুলে তারপরে দিয়ে দেবো। তারপর ডিজাইনটা তুলে দিয়ে দিয়েছিলাম। তাও মানে শেষটুকু আর ডিজাইনটা বলে তার আগেই চেয়ে নিয়েছে, কিন্তু মানে ছেলের বউ আর কি চেয়ে নিয়েছিল। আহ, যার জিনিস সে চায়নি, কিন্তু ছেলের বউ চেয়ে নিয়েছিল। তো আমি আর মানে শেষটুকু আর করতে পারিনি, মানে এইটার পরেও বোধহয় আরো কাজ ছিল, এই যে এই জায়গাটার পরেও আরো কাজ ছিল, কিন্তু আমি ওটাকে মানে একটা গোজামিল টাইপের দিয়ে আহ, এটা শেষ করেছিলাম। যাই হোক, উম, এই হচ্ছে কাজটা। এটা সুতো দিয়ে তৈরি, সুতোর যে ক্রুশের যে সুতো, সেই সুতো দিয়ে তৈরি। তো এটা ভাবলাম যে পড়েই রয়েছে, উপরে পড়েছিল, ঠাকুর হয়তো ঠাকুরের ওই ফল চাপা দিয়ে টিয়ে নিয়ে যাব বলে আমি ভেবেছিলাম এটা করব। তো সে আর কোথায় আর যাচ্ছি ঠাকুরের ফল চাপা টাপা দিয়ে নিয়ে, সেই জন্য ভাবলাম যে না, ব্যবহার করেই ফেলি। এটা এটা না একটু সুতো দিয়ে বাঁধতে হবে, তার লাগছে না দেখছি। দুটো সাইডেই করে দিলাম, তো একরকম হয়ে গেল। হলুদ সুতো দিয়ে এটাকে একদম সিকিউর করে দিলাম। এবারে আমি টাঙিয়ে দিলে এবার আর কিছু হবে না আশা করছি। এই যে ইভেল আই রয়েছে এর মধ্যে, নজর দোষ কাটানোর জন্য এরকম অনেকে ইভেল আইটাকে ব্যবহার করে। ঘড়ির কাঁটায় এখন 3টে বাজে, তা আমি আমার কর্তা একটু বেরোচ্ছি, একটা দরকারে বেরোচ্ছি, তারপরে এসে একটু রেস্ট, একটু বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে হবে। কি গরম, এত সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, বাইরে কোকিল ডাকছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটু বৃষ্টি হলে শান্তি পাওয়া যেত। ঘড়ির কাঁটায় 10:30 বাজে। আজকে রাত্রেবেলা কিচ্ছু করতে হয়নি, শুধু আজকে মাছের ঝোল আর ভাত দুপুরবেলা করেছি, আর আজকে খাবো পান্তা করে রাখলাম, কালকে খাবো। এই দেখো এই হাঁড়িতে আর আমাদের এই এখন ভাত বেড়ে নেওয়া হয়েছে, সঙ্গে বৌদি যে চুনো মাছ দিয়েছিল, এই যে চুনো মাছ, সেই চুনো মাছটা পান্তার সাথে খাবো। পান্তা না, পোস্টি, এটাকে পোস্টি বলে। না, পান্তা হয়ে গেলে টক হবে, এটা টক হয় না। তো আর সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, ব্যাস এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। তো এতক্ষণ এডিটিং করলাম, আর আমার ল্যাপটপ খুলতেই চায় না। দুপুরবেলা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, তাও হচ্ছে না। এই ল্যাপটপটাকে কিছু মানে ওই কি অ্যান্টিভাইরাস মারতে হবে বা কিছু এরকম কিছু একটা করতে হবে। যাই হোক, তো চলো, এতক্ষণ দুটো ভিডিও, রান্নার ভিডিও শ্যুট করেছিলাম কালকে, সেগুলো এডিটিং করলাম, করে টোরে এই এখন খেতে বসেছি। কালকে শুধু নটুর ভাত হবে, আর কালকে দেখি কি করব, পান্তা দিয়ে কি খাবো সেটা কালকের ব্লগে দেখবে তোমরা। হ্যাঁ, মানে আমার মনে হয় তোমরাও এরকম খাচ্ছ শরীর ঠান্ডা করার জন্য পান্তা। আমরা তো খাচ্ছি, কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি, আবার কালকেও খাবো, পরপর আমার পান্তাই চলছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এই চুনো মাছ দিয়ে ভালোই হবে, পান্তাটা ভালোই লাগবে। শুকনো শুকনো করেছে তো, এই পান্তার সাথে চুনো মাছটা খেতে ভালোই লাগবে।